যখন বাংলাদেশের মানুষকে তার কাটাতে ঝুলানোর হুমকি দিচ্ছে, আমরা তো জনগণ এখন ভারতের বিরুদ্ধে, ভারতের দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি সিদ্ধান্ত নিই একটা লাশ যদি ঝুলে সীমান্তে, আমরা ভারতীয়দের 10টা লাশ চড়িয়ে দেব বাংলাদেশ সীমান্তে। কিন্তু আমার রিক্সাওয়ালা, আমার দিনমজুর, আমার ছাত্র ভাই, আমার সাধারণ ছাত্র ভাই বোনদের প্লেটে ইলিশ মাছ উঠতে পারে না আজকে 16 বছর ধরে। আমরা আশা করেছিলাম জনগণের চাহিদা অনুযায়ী ইলিশ মাছ জনগণকে সস্তায় করে তারপরে আপনি কোন দেশে রপ্তানি করবেন, কোন দেশে রপ্তানি করবেন না সেটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনি 500 টন ইলিশ রপ্তানির জন্য আওয়ামী লীগের সমালোচনা করেছিলেন, আমরা সবাই সমালোচনা করেছিলাম। কোন আক্কেলে আপনি জনগণের পারমিশন না নিয়ে, আমরা আন্দোলনকারীদের অনুমতি না নিয়ে আপনি 3000 টন ইলিশ ভারতে রপ্তানি করলেন? তাহলে জনগণ কি বুঝে নেবে? জনগণ কি শুধু হাসিনাকে ভারতের গোলাম মনে করবে, নাকি রক্ত দেওয়ার স্বাধীনতার উপদেষ্টাকেও গোলাম মনে করবে? এই আলোচনার স্পষ্ট জবাব উপদেষ্টাদেরকে দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, আপনার কাজ ভারতে ইলিশ রপ্তানি নয়, আপনার কাজ বাংলাদেশের জনগণকে সস্তায় খাওয়ানো, সস্তায় ইলিশ খাওয়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো। আপনি তা করছেন না কেন? সেই জবাব উপদেষ্টাদেরকে দিতে হবে, বাণিজ্য মন্ত্রীকে দিতে হবে। সর্বশেষে যে আলোচনা আজকে আসছে সেটা হচ্ছে অমিত শাহর মতো একটা বিশ্ব কুলাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ যখন বাংলাদেশের মানুষকে তার কাটাতে ঝুলানোর হুমকি দিচ্ছে, আমরা তো জনগণ এখন ভারতের বিরুদ্ধে, ভারতের দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি সিদ্ধান্ত নিই একটা লাশ যদি ঝুলে সীমান্তে, আমরা ভারতীয়দের 10টা লাশ চড়িয়ে দেব বাংলাদেশ সীমান্তে। সাবধান হন, বাঙালি কিন্তু বিকাল জাতি। ব্রিটিশের বিরুদ্ধে সূর্য সেন চট্টগ্রাম থেকে অস্ত্র ধরেছিল, প্রীতিলতা বাংলাদেশ থেকে অস্ত্র ধরেছিল। পাকিস্তানিদের বিরুদ্ধে কি করেছি সেটা তো আপনারাই বেশি ভালো জানেন। যদি ভারত যদি তার আগ্রাসনবাদিতা, সাম্রাজ্যবাদিতা, তার অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, ভূ রাজনৈতিক আগ্রাসন, সামুদ্রিক আগ্রাসন, সকল আগ্রাসন বন্ধ না করে, সীমান্ত আগ্রাসন বন্ধ না করে, পানি আগ্রাসন বন্ধ না করে ভারতকে কেটে 100 টুকরা করার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বশেষে বলতে চাই, মাননীয় সরকার, মাননীয় সরকারের উপদেষ্টাগণ, রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনো এক শহীদ বাবার সাথে দেখা করে আসলাম, রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনারা যারা ভারতের অনুচর হিসেবে, উপদেষ্টা হিসেবে কাজ করছেন, আপনারা যারা সচিবালয়ে ভারত এবং আওয়ামী লীগের দালাল হয়ে কাজ করছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, যেভাবে গণভবন আমরা উড়িয়ে দিয়েছিলাম সেটা মনে রাখবেন। ধন্যবাদ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, সেই সরকার জনগণের কথা শুনবে, আন্দোলনকারীদের কথা শুনবে, সেটা একদম স্বাভাবিক
ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের জনগণ দেখছে ওনারা কি করছেন। রক্ত দিয়ে কিনা স্বাধীনতা ওনারা কিভাবে রক্ষা করছেন নাকি ভুলঞ্জিত করছেন। ইলিশ মাছের কথা সবাই বলছেন, ইলিশ মাছ